আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদেরকে চিনি দিয়ে নারকেল তক্তি তৈরি করে দেখাবো। এর আগেও আমি আমার মায়ের হাতের গুড়ের তক্তি পিঠাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আজ এই চিনির নারকেল পিঠাটাও আমার মা তৈরি করবেন। তাহলে চলুন দেখে নিন কীভাবে এই পিঠাটা তৈরি করতে হবে। পিঠাটা তৈরি করার জন্য একটা কড়াইতে 3 কাপ পরিমাণ নারকেল দেওয়া হয়েছে। এবার এই নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছে 2 কাপ চিনি। তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছে 1 চা চামচ এলাচ দারুচিনির গুঁড়ি। এবার চুলার আঁচ কমিয়ে সব কিছুকে নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ কোনোভাবে বাড়ানো যাবে না, আর অনবরত নাড়তে থাকতে হবে যাতে নারকেল চিনিটা পুড়ে না যায়। চিনিটা গলে যাওয়ার পর কিন্তু বেশ কিছুটা পানি ছাড়বে, আর এই পানিটাকে নেড়েচেড়ে জাল করে শুকিয়ে নিতে হবে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দেওয়া হচ্ছে। তবে আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আমাদের অঞ্চলের এই পিঠাটা খুবই জনপ্রিয় একটা পিঠা। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। তাছাড়া এই পিঠাটা অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। নারকেল চিনি কিন্তু অনেকটা আঠালো হয়ে গেছে। আমার মা এখান থেকে হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছে এটা কতটা পারফেক্ট হয়েছে। এই নারকেলের শিরাটা যখন 2 আঙ্গুলের মাঝখানে সুতার মতো দেখা যাবে তখন এর ভিতরে আগে থেকে ভেজে রাখা চালের গুঁড়ি দিয়ে দিতে হবে। এখানে আগে থেকে ভেজে রাখা 2 কাপ আতপ চালের গুঁড়ি দেওয়া হয়েছে। এই চালের গুঁড়িটা আমার মা আগে থেকে ভেজে বয়ামে ভরে রেখেছিল, সেটাই ব্যবহার করছে। এই পর্যায়ে চালের গুঁড়িকে নারকেলের সঙ্গে তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে, তা না হলে এটা শক্ত হয়ে যেতে পারে। আর এই পর্যায়ে চুলার আঁচকে একদম লোতে করে দিতে হবে, তা না হলে নিচ থেকে পোড়া লেগে যাবে। এখন এটাকে একটা টেরাতে ঢেলে নিতে হবে। ঢেলে নেওয়ার পর 2 হাত দিয়ে চেপে চেপে পিঠার জন্য এটাকে সেট করে নেওয়া হচ্ছে। এবার একটা চাকুর সাহায্যে পিঠাগুলোকে কেটে নেওয়া হচ্ছে। এবার এটাকে 3 কোণা শেপ দিয়ে কেটে নেওয়া হচ্ছে। তবে আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। এই পিঠাটা সাধারণত আমাদের এলাকায় 3 কোণা করেই কেটে নেওয়া হয়, তাই আমার মা আপনাদের 3 কোণা করেই পিঠাটা কেটে দেখাচ্ছে। সবগুলো পিঠা কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই পিঠাগুলোকে নর্মাল ফ্রিজে রেখে 15 থেকে 20 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। আপনারা যারা এর আগে এই পিঠাটা খেয়েছেন তারা তো এর স্বাদ সম্পর্কে জানেন, আর যারা না খেয়েছেন তারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।